শাকিব খান আমাকে বিয়ে করতে হবে না, আমি উজাড় করে তাকে সবকিছু দিয়ে দিব, উজাড় করে সবকিছু দিয়ে দিব। বলেন কি? উজাড় করে সবকিছু দিয়ে দিব, আমার যা আছে তাই শাকিব খানকে দিয়ে দিব। আমার এগুলো খুবই সুন্দর। আমার এইগুলো খুবই সুন্দর। আরে চাচি, আপনি কি বলতেছেন? আমি কিছুই বুঝতেছি না। এই বয়সে এসেও এত সুন্দর আছে এগুলো? আরে ভাই, সাকিব ভাইয়ের নজর তো চিকনা চাকনা দিকে, আপনার মতো ভুস্কির দিকে তাকাইবো না। তবে বেড়া একটু কাটিং কুটিং ভালো হতে কি সবাই ভাবে উজাড় করে দিতে যাচ্ছে নাকি? কথাটা কিন্তু আমি মিথ্যা বলি নাই, তার প্রমাণ এর পরের ভিডিওতেই আসতেছে। তবে আগে একটু ইন্ট্রোটা দিয়া লই ভাই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও আমি হাজির হয়ে গেলাম আপনাদের সাথে অস্থির লেভেলের ধামাকা টাইপের নতুন নতুন সব বিনোদনের ভিডিও নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। ভাই তুই হেরে পাবি কিনা হেডা আমি জানি না, তবে তুই দুনিয়া না, তুই যে বাংলাদেশের সমাজটা বরবাদ করে লাইতেছস এটা তোর ভিডিও দেখলে বোঝা যায়। তবে সাকিব ভাই, একটা রিকোয়েস্ট থাকলো, এটারে কি করবেন একটু কইরেন তো, এটা আপনার কাছে যাওয়ার খুব শখ মনে হয়। ওই জিল্লু মাল দে, ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর। এই যে দেখেন আরেকজন কি পাগলামো শুরু করছে ক্যামেরার সামনে এসে। তবে বন্ধুরা, কেউ এবার এর সাইজ দেখে পছন্দ করেন না, এই ভিডিওর কিন্তু বিশাল বড় একটা মাইয়া আছে। এই যে আমি বিশ্বাস করি না, এটা আমার মেয়ে। বেটা মন মে লাড্ডু ফুটা। আমার সাথে আসছিল মুভি দেখতে। এই জিল্লু হেলিকপ্টার রেডি কর। ছি। তবে সতর্ক বাণী, মাইয়ারে পছন্দ করলে করতে পারেন, আমার কোনো সমস্যা নাই যদি তারে ফড়াইতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তবে একটু বলতে পারি, মা যেমন মেয়ে তার থেকে কম হইব কিনা আমার সন্দেহ আছে, হয়তোবা 2 ধাপ উপরে থাকতে পারে। তবে মুরব্বীদের কাছ থেকে শুনেছিলাম, তুমি আমাকে একটি ভালো মা দাও, আমি তোমাকে একটি ভালো জাতি দিব। তবে এরকম ধরনের মা যদি থাকে তাহলে জাতি কি ধরনের হইব, আমি এটা নিয়ে খুবই কনফিউশনে আছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শিকার হবো, স্পেশালি মেয়েরা অনেকভাবে অত্যাচারিত হয়, কিন্তু তাদের জন্য আমি এক্সাম্পল হয়ে থাকতে চেয়েছি যে আমি এই তুমি একজন জলজন্ত এক্সাম্পল যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে দর্শন মামলা দিতে হবে, তাই তো? ভাই তুমি এটা এতদিন পরে এসে বুঝলা? এটা তো মেয়েদের সব থেকে বড় প্লাস পয়েন্ট। কিছু হইলেই যৌন নির্যাতন আর ধর্ষণ মামলা কমন কিছু মামলা, যেটা দিলে পোলারায় অটোমেটিকলি ভাইসা যায়। তবে সব পোলাদের জন্য সুখবরও আছে, এখনকার এই মামলাগুলোর জন্য মোটামুটি ভালো প্রমাণ লাগে, না হলে কিন্তু আবার ছেলেরা ফাঁসে না, উল্টা লাইলার মতো সবাই কেস খাইয়া যায়। যেমন হেভিটি কেস খাইয়া পরে মামলা তুইলা লইছে, আবার 2 জন একলগে হইছে। এই যে দেখেন বন্ডামি। এই তুমি কার বউ? আমি অপুর বউ। তুমি? আমি রুমানের বউ। আর তুমি? আমি পূর্বপাড়ার রায়হানের বউ। আর তুমি? আমি রফিকের বউ। ও মাই গড। ভাই আমার মনে হয় তোরাই ভালো কাম করছস, এক দিলে 2 ফাঁকি। প্রথমত সুন্দরী বেডি পেয়ে গেছস, আবার দ্বিতীয়ত বেডিগুলার দিকে কেউ ভুলেও নজর দিব না, কারণ বেডিগুলা নিজেরাই স্বাবলম্বী, কেউ খালি নজর দিলেই হইছে, তার কি যে ভাঙ্গা লাগবো আল্লাহই জানে। আমি ফয়সালের বউ। ও মাই গড, ফয়সাল তো অনেক ভালো। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ। এইটা কি কোনো কথা? ভাই এই ভিডিওগুলো দেখলে আমার মনে খালি একটাই প্রশ্ন বেরাবেরি করে, বুঝি না এই সাইজ কি, একটা সাইজ কি আর একটা সাইজ কি, কেমনে কি করে না থুকু, মানে কেমনে কি হয়। তবে যাইগা বন্ধুরা, যাই করি আর তাই করি, আপনাদের জন্য কিন্তু সেই লেভেলের 2টা মাইয়া আনছি। প্রথমটা হচ্ছে এইটা, দেখেন তো পছন্দ হয় কিনা। হেডারে পছন্দ হইলো কি হইলো না হেডা বড় বিষয় না, এইটারে মনে হয় আমার বিশ্বাস পছন্দ হইব আপনাদের। गजब बेइज्जती है।
আর আগের একটা ভিডিওতে আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম যে বন্ধুরা ছাড়া কিন্তু পাইছে শয়তানটায়, শয়তানের আসর ফরাতে কি করতেছে এটাই। অনেক আসে, ও যদি কোনো অনুষ্ঠানে যায়, অনুষ্ঠানে ওরকম সাজগোজ করে যায়, মানে ওর 8 থেকে ওর বিয়ের করা আসতেছে। ক্লাস 8 থেকে, হ্যাঁ ক্লাস 8 থেকে ওর মানে ওর আশা যে ওই লয়ার হবে, ওই হইলে ওর এক ফুপি লয়ার, এক ফুপি ব্যারিস্টারে পড়ছে, ও করে না। এখন ওর ইচ্ছা যে লয়ার হয়ে তারপরে। যাক বোন, শুনে খুবই ভালো লাগলো তোমার ইচ্ছা এরকম। তবে বোন পড়ালেখা কইরা লয়ার হইও, এটার জন্য দোয়া করি। তবে ভুল করো পড়ালেখার মাঝখানে ফ্রেম নামক ওই বস্তুটার লগে আবার জড়াইও না, জড়াইলে কিন্তু আবার সবই বরবাদ হয়ে যাইব। না থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন, লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে। কাকু আপনি এটা ঠিকই কইছেন, এবার থাকলে মনে এটাই কইতো ভিমবার খাও, 100 গুণ লেবুর পাওয়ার দেওয়া আছে এটার ভিতরে। ভাই বুঝলাম না, এত সিনিয়র এত মুরব্বী পার্সনরা একজনের পর একজন বক্তৃতা দিলেই তো হয়, বক্তৃতার লাগে বুঝি এমনি মারামারি করন লাগে। আমরা ফুলাপানরাই তো ভালো মনে হয় সবকিছু সিরিয়ালে করি, আপনারা এত বিশেষজ্ঞ কি করতেছেন? এটা হাসির পাত্র হয়ে গেলেন তো। বন্ধুরা হেভি লেভেলের একটা ঘড়ি আনলাম, দেখেন তো ঘড়ির ডিজাইনটা কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তারপরেও রিকোয়েস্ট করবো কেউ ভুলেও বাসাতে লইেন না, লইলে আপনার জীবন বরবাদ হয়ে যাব। কি ফিরে কামেল, আপনি দিন নাইচা সব উজাড় করে লাইতেছেন। তবে কার কার লগে নাইচা একটা করে পোল্ট্রি মুরগি ফিরে দিছেন, হেবেটাই কিন্তু আইসক্রিম দেয়। আপনি কিন্তু মুরগি না দিলে আপনার ব্যবসা চলতো না। আমি নিজের ইচ্ছা আইছি, মা বাবা আমারে যদি জোর করো তোমরা পাইতা না, আর আমার স্বামীর উপরে ক্ষতি করলে আমরা কি আরই পাইতা না, আমারও না আমার স্বামীরও পাইতা না। আরে জামাই বাবু কানে কানে আরো একটু কয়ে দেন, এটার ফেটে আপনার বাচ্চাটা আছে, না হলে তো ফ্যামিলি মানবই না। এতটুকু বাচ্চারে কেমনে ফড়াই লয়ে এলেন? আপনার তো পুলিশে দেওয়ানোর দরকার, আবার বাচ্চারে শিখাই দিতেছেন বাপ মার কাছে ভিডিও করে সেন্ড করার জন্য। ভাই মানুষ হইবেন কবে কোন তো? প্লিজ এরকম করো না, ঠিক আছে? ভাই একটা জিনিস বুঝলাম না, তুই কি প্রতিবন্ধী? যদি প্রতিবন্ধী হয়ে থাকস তাহলে কেন ভিডিওটা করলি? আর যদি ভালো মানুষ হয়ে থাকস তাহলে মুখ চেহারা ঠোঁট মোট এমনি মায়াগো মতো করে এরকম করতেছস কেন? দেখতে কি খুব সুন্দর লাগতেছে তোরে? ভাই তুই এই ভিডিওগুলা কইরা কেন ছাড়লি? মানুষের সামনে অপমান অপদস্থ হইবি, সাথে ট্রোলের অভাব থাকবো না। বন্ধুরা ভাবতেছেন যে আমি হারে ফসাইতেছি, আরে না ভাই দেখেন কতগুলা ভিডিও আর। তবে আমার সিঙ্গেল বেডিয়া পাগল লেগা আরো যদি পছন্দ হইয়া থাকে বেটা লয়ে দিতে পারেন, বেটা কিন্তু হেভি লেভেলের স্মার্ট। গাইস সিরিয়াসলি বলতাছি, যদি এই কামটা আমার বেলা হইতো আমার মায়ের জুতা দিয়া ফিরাইতো। আর হের মা দেখেন উৎসাহ দিতেছে। তবে বোন একটা কথা, আর একটু বড় হইলে নিজেরে সামলে রাখতে পারবি তো ফলাফানের কাছ থেকে? বুঝলাম না, মানুষরা খুব কষ্টে কান্নাকাটি করলে ছাদের কোনায় যায় কান্দে অথবা বৃষ্টির মধ্যে কান্দে। আর এই প্রথম দেখতেছি বোন তরে যে টিকটকের ভিতরে কান্দা ব্যাটকাইয়া বাসায় লইতেছস, এগুলা কোনো কথা? ভালো হয়ে যা, এখনো সময় আছে। যে ভাই ক্যামেরা করছেন হে ভাই কাছে রিকোয়েস্ট, কি ও ভাই এ বুড়া বয়সে তারা হালাল কাজই তো করতেছে, হারাম কাজ করতেছে না। দুজন মিলে একটু টাইম স্পেন্ড করতেছে, এটারও ভিডিও করে আবার ছাড়তে হইব। ভাই আপনারা আর মানুষ হইলেন না, বুঝছেন? ভগবান क्या जुलुम है। एक बच्चा আনছি তোমার জন্য। বোন বুঝলাম না, তুমি তো তোমার নিজের মার্কেটটারে ফসাই লইতেছো। একই সুর দিয়া যদি একই টাইপের গান গাও দর্শক তো বেশি খাইবো না, একই সময় এক একটা দিতে হইব। তবে বুঝছি তুমি জায়েদ খানের থেকে কম না, জায়েদ খান যেরকম মার্কেট থেকে আউট হয়ে গেছে গা, তুমিও খুব দ্রুতই উইটা যাইবা। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। বাড়ি ঘর এত সাজানো কেন?
सब क्या देखना पड़ रहा है। চলেন গাইজ, আজকে আমরা একটু দেখে আসি সুপারস্টার নায়কদের কিছু বাংলা ভার্সন, যা দেখে কনফার্ম আপনি শিহরিত হইবেন। তবে বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলি, এই নায়কদের ভিতরে কার ভার্সনটা আপনার কাছে বেশি ভালো লাগছে একটু কুয়েন তো। আরে এরা কারা, কোত্থেকে এলো? जल रहे हैं हम मेरे मुझे छेड़ जा। আমার ভাইজানে ফুটপাতের ভ্যান প্লাজা থেকে একটা সুন্দর দেখে শার্ট কিনছে, শার্টের ডিজাইনটা কিন্তু সেই লেভেলের অস্থির। দেখেন তো আপনাদের পছন্দ হয় কিনা কারো। গোলামের ফুতাইন রে ভাই বাঙালিদের থেকে চায়নারা দেখি আরো বেশি অস্থির। দেখেন না কি খেলার আইডিয়া নিছে, এই আইডিয়া গুলো তাদের মাথায় যে কই থেকে আসে একমাত্র আল্লাহই জানে। শালা মানুষের যে কি অবস্থা এখন রাস্তাঘাটেও নিশা ওরে শালা নিশাখুর। তোরে হালা করে হালা, এটা কিসে শব্দ হইলো রে? তুই আবার আরেকজনের শাসন করস। কেসা লাগা মেরা মজাক। এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরন মালা, এর ক্ষমতা সাংঘাতিক। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায়। আরে দূর তোরি বোন, না না না, আমরা তো কেউ দেখি নাই। দেখছো নি তোমরা? इन लोगों ने आपको नहीं देखा। नहीं देखा, पूरा देखा। বোন মুখ লুকায় লাভ কি? আরো জায়গা আছে, আরো 4-5 জন উঠন যাবো এই রিক্সাটার মধ্যে, চিন্তা করিস না। নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে। স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত, এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কি পোশাক পরব মোমেন্টে ভাই মোমেন্টে সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে সইতে হবে না। হ্যাঁ হ্যাঁ, পোশাকের স্বাধীনতা তো আছে, তো পোশাক পরার দরকার কি? পোশাকটা খুললাই আইসা সামনে দাঁড়ান না, কোনো সমস্যা নাই, পোলাপান কেউ নজরই দিব না। আমরা সবাই খুবই ভালো মানুষ, স্বাধীন দেশের স্বাধীন মানুষ আমরা। তবে বন্ধুরা, আল্লাহর কাছে দোয়া করি এরকম ধরনের অসুস্থ মন মানসিকতা থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সুস্থ মন মানসিকতার তৌফিক দান করুক। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।